আন্দোলনকালে সরকারি স্থাপনায় আগুন দিতে বলেছিলেন শেখ হাসিনা, এমন তথ্য দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে। এ মাসেই আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের তথ্য প্রমাণে আছে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, নিহতদের পোস্টমর্টেম করতে না দেয়া, আহতদের হাসপাতালে নিতে বাধা, এমনকি নিজেই হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশনা। সরকারি স্থাপনায় আগুন লাগিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায় চাপানোর নির্দেশনার তথ্য উপাত্ত উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। জুলাই মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5 অভিযোগের সাপেক্ষে যথেষ্ট তথ্য উপাত্ত ও প্রমাণ হাতে এসেছে। তাজুল ইসলাম বলেন, আন্দোলনের সময় সরকারি স্থাপনায় নাশকতা চালানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশেই, যার দায় চাপিয়ে দেয়া হয় আন্দোলনকারীদের উপর। চিফ প্রসিকিউটর বলেন, রাজপথের চাপে বিচারে তড়িঘড়ি করা যাবে না। আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে যতটুকু সময় প্রয়োজন ততটা দেওয়া উচিত। এ মাসেই ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। এ নিয়ে জুলাই 2 মামলার তদন্ত শেষ হলো। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জুলাই আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে নামানো হয় সশস্ত্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। নির্বিচারে আন্দোলনকারীদের উপর বলা হয়, আন্দোলন দমাতে তখন হয় 1400 এর বেশি মানুষ, আহত 25,000। আর সেই প্ররোচনা, উস্কানি আর নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুকুম বাস্তবায়নের নির্দেশের অভিযোগ শেখ হাসিনার 2 সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।